আজ আপনাদের দেখাচ্ছি বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ের অন্যতম এলাকা পানাম নগরী। যেই শহর একসময় ছিল ধনী বণিকদের বসবাস, সেই শহরই যেন আজ এক ধ্বংসস্তূপ। ধনী বণিকরা কারি কারি টাকা ঢেলে তৈরি করেছিল সুদর্শন এই অট্টালিকা। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পুরাতন ভবনগুলো। এলাকার প্রবেশ মুখেই দেখতে পাবেন শত শত বছরের পুরনো একটি সেতু। এই ভবনে ঢুকতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা ও বিদেশি পর্যটকদের জন্য 300 টাকা। প্রবেশদ্বারের পাশেই রয়েছে সিমেন্টের তৈরি একটি বই। এতে সংক্ষিপ্ত আকারে লেখা আছে পানাম নগরের ইতিহাস। এই পানাম নগরে ঢোকার পরে যে প্রবেশ পথটা দেখছেন, এই প্রবেশ পথের দুই পাশে যে বাড়িগুলি দেখছেন, এখানে মোট 52টি বাড়ি আছে। এই বাড়িগুলি 19বিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে তৈরি করা হয়েছে ব্রিটিশদের সহযোগিতায় তখনকার সময়ে হিন্দু জমিদার এবং প্রভাবশালী লোকদের দ্বারা। আসুন জেনে নেই পানাম নগরের পূর্ণাঙ্গ ইতিহাস। 1500 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা ও পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর দেশ থেকে যেত মসলিন কাপড়। আর মেঘনাঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। পরবর্তীতে এই পোশাক বাণিজ্য স্থান দখল করে নেয় ইংরেজদের নীল বাণিজ্যে। ইংরেজরা এখানে বসিয়েছিল নীলের বাণিজ্য কেন্দ্র। একটা ইতিহাস সাক্ষী আছে, একটা সময় এই জানালা দিয়ে কিন্তু অনেক চিঠি আদান প্রদান হতো, অনেক প্রেম নিবেদন হতো। সোনারগাঁয়ের এই প্রাচীন শহর ছিল পানাম। এই পানাম নগরীর উপনিবেশে দোতলা একতলা বাড়ি ছিল প্রচুর। মূলত পানাম ছিল হিন্দু ব্যবসায়ীদের বসবাসের নগরী। তাদের ব্যবসা ছিল ঢাকা ও কলকাতা জুড়ে। তারাই গড়েছিল এই নগরী। 1600-1100 খ্রিস্টাব্দের মুঘলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বাংলার স্বাধীন রাজা 12 ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। এই নগরী সমৃদ্ধ করেছিল সোনারগাঁওকে। এই কারণে ঈশা খাঁ প্রায়ই আসতো এই নগরীতে। শুধু তাই নয়, ঈশা খাঁ দূর দূরান্তের রাজ অতিথিদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাতেন এই নগরী।